মঙ্গলবার রাতের পাহাড় ধসে উখিয়ার বালুখালী ক্যাম্পে শুধু 10 জনের প্রাণহানিই হয়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 8,000 বাসিন্দা। বিধ্বস্ত হয়েছে 1,191টি শেড। ভেঙে গেছে মসজিদ, স্বাস্থ্যকেন্দ্র, লার্নিং সেন্টার, টয়লেট সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। জানা গেছে 9 ও 10 নম্বর ক্যাম্পে বালির বস্তা দিয়ে যেসব সুরক্ষা বেষ্টনী করা হয়েছিল আগে, সেগুলো অর্থসংকটে গত 2 বছর মেরামত করতে পারেনি এনজিওগুলো। এটি পাহাড় ধসের অন্যতম কারণ। তাই ভবিষ্যতে ধস ঠেকাতে ইট পাথরের বেষ্টনী নির্মাণের দাবি রোহিঙ্গাদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই জরাইলে তাহলে একবার খার তলো যাবে ঘর আর নলিবার হনো সুদুং নাই আর এই মানুষকে গোরা ফাসক বেগুন ডরার তাকে হাইন্দা ফুরব দিয়া আনলা বলি ওয়াল দেয়ার হিন্দলাগো নিরাপত্তা করে দিয়া হলো তো নমাই হওয়ার 15 থেকে। তবে এ ধরনের বেষ্টনী যেমন ব্যয়বহুল, তেমনি পাহাড়ের শ্রেণী পরিবর্তনের সুযোগ না থাকায় স্থায়ী কোনো অবকাঠামো করাও সম্ভব নয়, এমন কথা জানিয়ে শরণার্থী কমিশন বলছে ঝুঁকি বিবেচনায় রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরানোর কাজ চলছে। আমরা প্রায় 1,500-এর মতো মানুষকে যেটি আমরা বুঝতে পেরেছি তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গায় রয়েছে, এসব জায়গায় তাদেরকে আমরা রিলোকেশনের করা শুরু করেছি। আজকে প্রায় 500 মানুষকে রিলোকেট করা হয়েছে। তো আমাদের তো প্রথম থেকেই আসলে লক্ষ্য ছিল পাহাড়ের যে বনভূমির যে চরিত্রটি রয়েছে এটি যাতে নষ্ট করা না হয়, সেজন্য আমরা যতটুকু পারা যায় ইট, সিমেন্ট, কংক্রিটের কাজকে নিরুৎসাহিত করে আসছি। কমিশনের তথ্য অনুযায়ী পাহাড় ধসের সবচেয়ে বেশি ঝুঁকিতে উখিয়ার 9 ও 10 নম্বর ক্যাম্প। কারণ এই ক্যাম্পের 70 থেকে 80% শেড তৈরি হয়েছে পাহাড় কেটে, ফলে প্রায় 1,500 ঘরই ঝুঁকিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।